তোমার কতটি কল দিছি, প্রায় 20টার মতন কল দিছি, কলটা ধরতেছ না রে। তোমার কি সমস্যা? পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার লগে সম্পর্ক করছি, তোমার এই নিয়ে মনের কথা ছিল, তুমি আমার লগে সম্পর্কটা নষ্ট করে দিতেছ। থাক, সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তাই করো। এখন মানুষ হইতাছে পরের কথা কামবাই। আরে রাতুল বাতিজা, কি অবস্থা আসুনি বলা? হ্যাঁ কাকা ভালো, আপনি কি অবস্থা? হ্যাঁ আছি ভালো। কিতা করো না? এই একটু মোবাইল টিপতে আছি আর কি। মোবাইল টিপতে আছো? তোমার ভাই কাম করতে করতে হুঁশ নাই, মাথার গাম পায়ে হলে কাম করতে তুমি মোবাইল টিপো। ভালো কিন্তু সহযোগিতা করলে কি তো? আও কাকু, আপনি এত জ্ঞান দিয়ে না, আমরা সবে বুঝি। সব বুঝো আর আমরা বুঝি না। একটা জান জান এত কথা জান জান, হ্যাঁ ময়মুরব্বির তো দাম দাও না একবারে। ময়মুরব্বি হয়ে তো একবারে হালানি গেছি আমরা, আমরা কোনো দামে নাই দুনিয়ার। আচ্ছা আচ্ছা মোবাইল টিপো। বুঝছি বুঝছি, কত বড় বাউট পেয়েছো তুমি আমি বুঝছি। তোমার ভাই কাম করতে করতে এনটা জান যায় আর তুমি মোবাইল টিপো। আচ্ছা ঠিক আছে টিপো। আই করে আমার পোলা ইব্রাহিম রি দেয়া যায় না, কিতা করে? ইব্রাহিম, ও ইব্রাহিম! কিটার আব্বা যখন ডাক দিল, কি তো আব্বা, আব্বা আমি আইতাছি, দাঁড়ান। কিতা ভূত, কিতা করছ না? গাছ কাটি। আচ্ছা কাট, এটি কিতা কাটস? মোরঙ্গা মোরঙ্গা কাটস? হ্যাঁ দোয়াল গাইটা বিয়াইছে, হ্যাঁ এই কটা ঘুরমা দুবা কাটবি, কাটলে না বেশি করে দুধ দিব। ওরঙ্গা মোরঙ্গা কাটস কীর্তি এবিলা হুন। কিটা আব্বা কোন? এলাকার পরিস্থিতি ভালো না, এবারে হৃদ ভাইয়ের পোলা যে একটা আছে রাতুল্লা, হ্যাঁ, এই বাউটার লগে কোনো সময় মিশো না, বুঝছো নি? কে আব্বা? গাইটা বিয়াইছে তুমি জানো না? দুইজন কুরমা দুবা ঘাস নিয়ে দিলে দুধ আইব। এইটা করলে কুদুরা কামো দিব, এই বাইকটা পোলাবেনের লগে চললো না। আচ্ছা কাটো, আমি আইতে আছি। আল্লাহ কপাল রে, এই বয়সে পারি না, শেষ বয়সে আল্লাহ ফুট দিল। অন ফুতের কামাই খাইলাম বলে, অন তো ফুতের লেয়া পরে শেষ হয়েছে না, আমারে কি এর কামাই করে খাওয়াইব? এই বয়সে আইও এই কাম করন লাগে, গাছ ফারন লাগে মানুষের। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তুমি আমার পুত্রারে কামো লাগাইও আল্লাহ। এই পুত্রা বাদে আমার কেউ নাই গো আল্লাহ, তুমি আমার পুত্রারে কামো লাগাইও। দিন রাত পরিশ্রম করে তারা লেখাপড়াই করাই গো আল্লাহ, তুমি তারা কামো লাগাই আল্লাহ। কাকা নি এটা? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম বাতিজা, আসুনি বালা? আছি ভালো কাকা। ইয়া কই রাতুলে কই? বউ না বাতিজা বউ। বইতাম কাকা, কোনো বইয়ের রাতুলে তো তোমার কাছে যাইব কইয়া গেছে, তোমার লগে দেখা করছে না? না তো, আমার লোক তো দেওয়া হয়েছে না দোনো। আজ বলে তোমরা ভার্সিটিত কি গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তোমার কাছে যাইব কইলো রাতুলে? হ্যাঁ হ্যাঁ আছে তো, এর লাগে তো কাকা আমি বিষয়টাছি রাতুল, আমার বন্ধু তো পাইতেছি না, কই গেছে? আমার তো বাবারে 5,000 টাকা লয়ে গেছে অনেক কষ্ট করে। আমার দেয়া এই ডায়াবেটিসটা বাইরে গেছি গা, আমি ডাক্তারের কাছে গেলাম বলে। ভূত মানুষ হোক, আমি বাঁচতাম না বল বলে আর কই দিনতাম তো। ভূতের ভবিষ্যৎ উজ্জ্বল হোক বাতিজা। বাতিজা তোমার কাছে একটা কথা কই বাতিজা, কি টাকা? শরীরের গতি ভালো না, মনে টিকতাম না বাতিজা বেশি দিন। আমার ফোলাটারে কিন্তু বুঝাইও যাতে মন দিয়ে লেখাপড়াটা করে। ও কাকা, আপনার ফুতের আমি বুঝাইতাম, হ্যাঁ আমি বুঝাইম, আমি তো নিজে ভালো না। হ্যাঁ কি বুঝাইম আমার বন্ধুরে? আমি যেমন গেছি 2 নম্বর পথে, তারও তো 2 নম্বর পথেই নেন, ভালো আর বানাইতাম না দুজনে। বাতিজা কি তাকো? না কাকা কিচ্ছু কইছি না কাকা, দোয়ারে কেন আমরা দুজনের লেগে বুঝুন নি, সামনে পরীক্ষাটা যখন আমরা ফাঁস হই। বাবারে তোমরা লাগে দোয়া আছে বাবা, আমার পুত্রে আল্লাহ যেন একটা কর্মত লাগা। আমার তো শেষ বয়স একটা পুত হইছে। আচ্ছা ঠিক আছে, তো যাও তাড়াতাড়ি নিচে বার করো। আমি বার কথা আছে, আমার বন্ধু কই আছে আমি একটু চাইয়ে। তার মূল খেয়াল রাখো বাবুজি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বসে দোয়ারে কেন। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটার মধ্য দিয়ে সমাজকে সচেতনমূলক একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমরা। সমাজের প্রতিটা বাবা মায়ের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা যে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য অনেক কষ্টে করা উপার্জিত টাকা তাদেরকে দিতেছেন, টাকাটা কি সঠিকভাবে লেখাপড়ার কাজে খরচ করে কিনা ওই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারা একটু যদি খেয়াল রাখেন তাহলে সঠিক পথে টাকাটা খরচ হবে, আপনার কষ্টটুকু সফল হবে। আসলে আপনারা খেয়াল না রাখার কারণে টাকাটুকু তারা বন্ধু বান্ধবের সাথে খারাপ পথে খরচ করে আপনার কষ্টটাই ব্যর্থ হবে। এই সঙ্গদোষে লোহাবাসে এই বিষয়টাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন, পরবর্তী পার্ট দেখার জন্য আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন।